আচ্ছা কিসলু, তুই বলতো তুই বড় হয়ে কি হতে চাস? স্যার আমি বড় হয়ে ফায়ার ব্রিগেড হব। ও আচ্ছা আচ্ছা, তুই ফায়ার ব্রিগেড হবে? তুই ফায়ার ব্রিগেড হয়ে তুই কি করবি রে? স্যার আজকাল মানুষের ঘর বাড়ির থেকে মানুষের মনের মধ্যে, সংসারের মধ্যে বেশি আগুন লাগে। আমি ওই সব আগুন নেভানোর চেষ্টাই করব। বাহ, তুই মানুষের সংসারে আগুন নিভাবি? তুই এইসব নিভানোর জন্য ফায়ার ব্রিগেড হবি? আচ্ছা তুই কি দিয়ে নিভাবি রে ওদের আগুন? স্যার ওদেরকে দেশ থেকে বের করে দেবো। বাহ, এত বুদ্ধি কোথায় রাখিস রে? বলিস কি রে? হ্যাঁ, তুই চুপচাপ কান্দে দাঁড়িয়ে থাক, তা না হলে কিন্তু মেরে মেরে একদম লাল করে দেব। এই কালু, তুই দাঁড়া। বলুন স্যার। তুই বলতো রে, মানুষের সুখ শান্তি কখন চলে যায়? আর মানুষের তো দুইটা ভাগ আছে, একটা পুরুষ মানুষ আর একটা মহিলা মানুষ। আপনি কোন মানুষের কথা বলছেন? বাপ রে বাপ, তা তুই পুরুষ মানুষের কথাই বল। স্যার জীবনের সুখ শান্তি একদম উড়ে যায় বিয়ে করার পর। স্যার বিয়ে করার পর পুরুষ মানুষের জীবনের সুখ শান্তি একদম উড়ে যায়। পুরুষ মানুষের সুখ শান্তি চলে যায় বিয়ে করার পর। একদম স্যার একদম। আমি যখন আপনার বাড়িটা পার হয়ে যাই তখন আমি দেখতে পাই। এই তুই কি দেখতে পাস রে? ওই তো ম্যাডাম, আপনাকে কেমন হয়েছে? হয়েছে তোর কি লজ্জা শরম নাই রে? স্যারদের বাড়ির পাশে কি মেরে দেখা। হ্যালো, তুই বলতো, যদি গরুর বাচ্চাকে বাছুর বলে তাহলে শেয়ারের বাচ্চাকে কি বলবে? স্যার আমি বলবো। স্যার আমি বলবো? আরে কালু তুই বল। স্যার শেয়ারের বাচ্চাকে শাশুর বলে, শাশুর। তুই এখানে কোন লজিক লাগালি রে? স্যার গরুর বাচ্চাকে যদি বাছুর বলে তাহলে তো শিয়ালের বাচ্চাকে শাশুর বলবে। হায়, তুই একদম চুপচাপ থাক। একটা কথাও যদি তোর মুখ থেকে বের হয় না, আজকে তোর একদিন কি আমার একদিন। এই গেছু, তুই বলতো রে, কোন পাখি উঠতে পারে না? স্যার মরা পাখি, মরা পাখি, মরা পাখি উঠতে পারে না। এইসব তুই পাস কোথা থেকে রে যে মরা পাখি উঠতে পারে না? স্যার আমি বলবো কোন পাখি উঠতে পারে না? বল বাবা খোকা বল। স্যার পেঙ্গুইন পাখি উঠতে পারে না। বাহ বাহ, একদম সঠিক আনসার। এই কালু, তুই বলতো রে, একটা জিনিসের নাম যার মাধ্যমে পৃথিবীর সব থেকে দ্রুতগামী বার্তা পাঠানো যায়। পারিস তাহলে কিন্তু আমি তোর গাছে ঠ্যাং ঝুলিয়ে বেঁধে রাখবো। স্যার দুনিয়ার মধ্যে মাত্র দুইটা জিনিস আছে যার মাধ্যমে পৃথিবীর মধ্যে সবচাইতে দ্রুতগামী বার্তা পাঠানো সম্ভব। একটা হলো ইমেল আর একটা হলো ফিমেল। ইমেল, ইমেল তা না হয় বুঝলাম, কিন্তু ওই যে বললে ফিমেল, ওটা কী রে? হ্যাঁ স্যার ফিমেল এমন একটা জিনিস যেটা ইমেলের থেকেও বেশি ফাস্ট। আপনি যদি কোনো একটা কথা ফিমেলকে বলে দেন তাহলে দেখবেন ইমেলের মধ্য দিয়ে পুরো পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। তোর এই কথা শুনে আমি হাসবো না কাঁদবো না কিছুতেই বুঝতে পারছি না। তবে তোর এই যুক্তিটা আমাকে খুব ভালো লাগছে, কিন্তু এর জন্য আমি তোকে পরীক্ষায় 1 নাম্বারও দিতে পারবো না। তুই বলতো কালু, আজকালকার বউগুলা ঝগড়া করার সময় কি বলে? স্যার যদি ওটা শিক্ষকের স্ত্রী হয় তাহলে বলে আমাকে বেশি শেখাতে শোনা। যদি ওটা দোকানদারের স্ত্রী হয়
তাহলে বলে আমাকে সস্তা মাল পেয়েছো। যদি ওটা কসাইয়ের স্ত্রী হয় তাহলে বলে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আর যদি সেটা মাছ ধরা ওদের বউ বলে তাহলে ওরা বলে শুটকি মাছ বানিয়ে ফেলবো। তোর এক্সপিরিয়েন্স তো খুব ভালো দেখছি রে। হ্যাঁ স্যার, গ্রামে বাস করি তো। আচ্ছা তুই বলতো রে, মানুষের কয়টা বিয়ে করা উচিত? স্যার আমার মতে স্যার 2টা বিয়ে করাই ভালো। কি 2টা বিয়ে করা? কি পাগলের মতো কথা বলছিস? হ্যাঁ স্যার, 2টো বিয়ে করলে অনেক সুবিধা। যদি আপনি একটা বিয়ে করেন তাহলে বউ শুধু আপনার সাথে সারাক্ষণ ঝগড়া করবে। আর যদি 2টা বিয়ে করেন তাহলে ওরা দুজনে মিলে ঝগড়া করবে, এতে আপনি শান্তিতে থাকতে পারবেন। বড্ড বেড়ে গেছিস তুই। তুই দাঁড়িয়ে থাক। এই নান্টু, তুই দাঁড়া। জি স্যার বলুন। আমি আপনার স্যার আমি একদম রেডি। আমি আপনার কি সেবা করতে পারি আপনি শুধু আমাকে একবার বলে দেখুন। স্যার তোকে এখানে সেবা করতে হবে না, তুই আমার প্রশ্নের উত্তর দে। তুই বলতো রে, বিবাহ কাকে বলে? স্যার যে 2টা মানুষ আগুনের চারপাশে একেবারে হাত ধরে হাঁটে, যেখানে 2টা ফ্যামিলির ফাটে আর 400 লোক খাবার খেয়ে আঙ্গুল চাটে, তাকেই বিবাহ বলে। তোর কাছে এই উটাং পাটাং উত্তর ছাড়া ভালো উত্তর দিতে পারিস না রে। আমি স্যার একদম ঠিক কথাই বললাম। স্যার তুই বলতো রে, স্কিনের ডক্টরকে কি বলে? স্যার স্কিনের ডক্টরকে স্ক্রোলজিস্ট বলে। স্কিনের ডক্টরকে স্ক্রোলজিস্ট বলে? সেটা তো আমি প্রথমবার শুনলাম। কি পাগলের মতো বলছিস? স্কিনের ডক্টরকে ডার্মাটোলজিস্ট বলে। এবার তুই বল, ক্যান্সারের ডক্টরকে কি বলে? স্যার ক্যান্সারের ডক্টরকে ক্যান্সারোলজিস্ট বলে। তুই একদম চুপ থাক, আর একটা কথা বলবি না। ক্যান্সারের ডক্টরকে ক্যান্সারোলজিস্ট বলে না। আর আমি বসবো? তুই বসতে পারবে যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারিস। আচ্ছা বলতো, বসন্ত কাকু 7 টাকায় 7টা আপেল বিক্রি না করে যদি সে 14 টাকায় 14টা আপেল বিক্রি করে, তখন বসন্ত কাকুর প্রত্যেকটা আপেলের লাভ হয় 50 পয়সা। যদি সে 21 টাকায় 21টা আপেল বিক্রি করে, আর যদি সে 24 টাকা 23টা আপেল বিক্রি করে, তখন বসন্ত কাকুর 50 পয়সার জায়গায় লাভ হয় 75 পয়সা। এবার তুই বল, বসন্ত কাকুর পাশে কোন দোকান ছিল? এই বল্টু, আসলে এই প্রশ্নের উত্তর জীবনেও কেউ দিতে পারে নাই। তোকে শুধু না বসতে দেওয়ার জন্য স্যার এই প্রশ্ন জিজ্ঞেস করছে। তুই দেখে যা আমি স্যারের অবস্থা কি। আর আপনাদের বাড়িতে ছাগল আছে? হ্যাঁ আছে, আমাদের বাড়িতে 2টা ছাগল আছে। স্যার আপনাদের ছাগলের তো দাড়ি নাই। হ্যাঁ আমাদের ছাগলটা দাড়ি নাই, তো কি হয়েছে? তুই প্রশ্নের উত্তর বল। স্যার আমি বলছি আপনারও তো দাড়ি নাই, রাইট? তুই প্রশ্নের উত্তর বল। স্যার আমি বলছি না আপনার তো দাড়ি নাই স্যার, আর আপনার বাড়িতে থাকা ছাগলটা দাড়ি নাই। তাহলে স্যার আপনি একটা ছাগল। এই তুই কি পাগলের মতো মজা করছিস? আমি আবার ছাগল কেন হবো রে? স্যার আপনার বাসার কাছে যে মদনদার দোকানটা আছে, হ্যাঁ হ্যাঁ আছে আছে মদনদার দোকান, ওই মদনদা প্রতিদিন 40 টাকা করে চা বিক্রি করেন। প্রতি চায়ের মধ্যে 50 গ্রাম চিনি দেয় আর 25 গ্রাম চা পাতা দেয়। এতে মদনদার যা খরচ হয় তার থেকে 3 ডবল প্রফিট হয়। এইভাবে তিনি 1 সপ্তাহ আগে
যে টাকা ইনকাম করেন তার অর্ধেক টাকা তিনি তার স্ত্রীকে দিয়ে দেন। এবার স্যার আপনি বলুন তো, মদন দাস যে লুঙ্গিটা পরে আছে সেটা কোন দোকান থেকে কিনেছে? এ বাপ রে বাপ, এই ছেলেটা আমাকে পাগল করেই ছাড়বে, শার্টটাকে পাগল করেই ছাড়লো।